সরকারি অনুদান ফিরিয়েই মা দুর্গার আবাহনে ব্রতী হলেন বার্নপুরের মহিলারা। তাদের পুজো এবার প্রতিবাদের পুজো, তাই মণ্ডপে থাকছে বিশেষ প্রার্থনার আয়োজন, মৌনব্রত পালন, মাইক না বাজিয়ে শুধু রীতি মেনেই এবার পুজোয় ব্রতী আসানসোলের বার্নপুরের পুরনোহাট সার্বজনীন দুর্গাপুজো কমিটি। আমরা তিলোত্তম বিচারের জন্য জাঁকজমক একদমই করছি না, মাকে আরাধনা করতে হয় সেটুকুই আমরা করছি এবং এবছর আমরা অনুদানটাও নিচ্ছি না। সামনের বছর চেষ্টা করবো আবার নেবার। এই বছর একটু আমরা চাই যাতে যত তাড়াতাড়ি তিলোত্তম বিচার পায়। লাইটের যতটুকু দরকার একটা পুজো করতে গেলে, যতটুকু লাইটের দরকার, যতটুকু মাইকের দরকার, সেটুকুই আমরা ব্যবহার করছি। আমাদের এখানে লাইটিংটা খুবই ভালো মতো করতাম প্রতি বছরই, কিন্তু এবছর আমরা সেভাবে লাইট করছি না। বিচার তো চাই আগে যত তাড়াতাড়ি সম্ভব তিলোত্তম বিচার আমরা চাই না, আমার মনে হয় ভারতবর্ষে এটাই চাই। আচার আর নিয়ম নিষ্ঠার মাধ্যমে যেমন চলবে নীরব প্রতিবাদ, তেমনি আলো নিভিয়েও চাওয়া হবে তিলোত্তমার বিচারের দাবি। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যে তিলোত্তমাদের ঘটনা ঘটছে তারই প্রতিকার চেয়ে মায়ের কাছে মিনতি জানাচ্ছে বার্নপুর। কষ্টে আছি আমরা, জানেন তো, মায়ের স্থানে আছি তো, খুব কষ্ট। বুকের মধ্যে যে কি তোলপাড় করে দেখি, সহ্য করতে পারি না। আমি রোজ ঠাকুরের কাছে যখন নিজের নিত্য পুজো করি তখন ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন তার মায়ের চোখের জলটা যেন ব্যর্থ না যায়। একটা বিচার যদি পায় তবু তো মায়ের মনটা শান্তি হবে যে আমার মেয়েটা এত কষ্ট করে মারা গেছে, তাকে যে মেরে ফেলা হয়েছে, তাকে যে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার একটু মনটা শান্তি হবে যে বিচার পেয়েছে। এটাই হচ্ছে সব থেকে বড় কারণ। নিচ্ছি না এই জন্য, দেখুন কারোর উপরে আমাদের রাগ কেউ নেই, মাকে আনছি তো, মাও তো নারী, তো সেইখানে আমরা নিজেরা যদি আড়ম্বরে সেই বাড়ির মনে করেন যাই বাড়ির মাইকি গেছে তার বাড়িতে প্রদীপ জ্বলবে না, দীপ জ্বলবে না, আলো জ্বলবে না, সে নাকি পুজো করতো, দুর্গা পুজোটা আমি 3 বছর হবে, সবই তো শুনতে পাচ্ছি, জানতে পারছি, ঠিক মেনে নিতে পারছি না। মানবিকতা বোধের জন্য এটা করেছি। এই যে টাকাটা নিয়ে, দেখুন আগে তো পুজো হতো 3 বছর ধরে, 4 বছর আমরা টাকাটা তেমন জানতাম, লোকের কাছে খুব কথা শুনতে হতো, ওই তো টাকা পাচ্ছেন আবার চাঁদা চাইতে আসছেন কি করে। আমরা দেখুন সেরকম বাড়ির বউ নেই, কিন্তু আমাদের মুখের উপরে দরজা বন্ধ করেছে, অনেক অপমানিত হয়েছে। তো ডিসিশনটা নিয়েছিলাম আমরা যে বাড়ি থাকে দেখুন, চিন্তা ভাবনা করেছিলাম সবার কাছে, আমাদের তো সার্বজনীন দুর্গাপূজা কমিটি, ওই জন্য সবাইকে নিয়ে মতামত নিজেরা তো পার্সোনালি দিতে পারবো না, সেটা করা হয়েছে। তো তাতে অনেকে রাজি ছিল। তারপরে এই একটা পরিবেশ হওয়াতে সবকিছু মিলে এক হয়ে গেল, আরো সবাই ডিটারমাইন্ড হয়ে গেল যে আমরা পুজো হচ্ছে ঠিকই, কোনো আড়ম্বর নেই, মনে খুশি নেই, আনন্দ নেই, কিছুই নেই। উদ্যোক্তাদের দাবি, সরকারি অনুদান ফিরিয়ে তারা স্থানীয়দের হাজারো অভিনন্দন পেয়েছেন। গতবারের তুলনায় সকলে এবার বেশি চাঁদা দিচ্ছেন, একজোট হয়ে রয়েছেন। ঠিক যেমন গত 14ই আগস্ট একজোট হয়ে পথে নেমেছিলেন। বিবেকের এই লড়াইতে অষ্টমীর পুষ্পাঞ্জলি শেষে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।